তা তো অবশ্যই, কারণ এটা তো একটা চাপ। মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে, তো আমরাও চেষ্টা করবো যে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। একটা দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ এখানে অনেকেই নতুন আছে, অনেকেই ইন্টারন্যাশনাল ম্যাচ ওইভাবে খেলে নাই। তো চেষ্টা করব যে ওদেরকে কিভাবে মানে সাপোর্ট করে মানে ওদেরকে মানে একসাথে তালমিল করে খেলা যায়, এইটাই। আপনার তো এতদিন মানে সাগরবেটির অধীনে কোচিং মানে সেই অনুশীলন করেছে, আর গতকাল পরশুদিন আপনার তো হ্যাপি ক্যাপ্টেনটা ছিল, সে অনুশীলন করেছে। উনি কি বললো আর আমি টিটু সাহেব কি বলছি? মানে ওনারা দুইজনই আর কি আপনার টিটু স্যার আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, তা আমরা ওইভাবেই ট্রেনিং করছি। মানে আর তারপরে আর কাবরেরা আমাদের সাথে একটা সেশন ট্রেনিং করেছে, তো ওইখানেও আর কি আমাদের যেখানে কি বললো সে তো মানে একটা সেশনে করাইলো, তাই না? একটা সেশনে স্পেসিফিক কি বলছে সে? কোনো কি স্পেসিফিক বার্তা দিছে আপনাদের কি বা কি তার মেসেজটা কি কেন করে দিছে যে মানে আমাদের যেখানে যেখানে আর কি ল্যাকিংস ছিল, কোন জায়গায় লেখেছে? মানে আমাদের প্র্যাকটিসে আর কি আপনার অনেকগুলা ল্যাকিংস ছিল, এগুলা কোথায় কি লেখেছে? ওইটা আর কি আপনার খেলার স্ট্রাকচারটা আর কি একটু ল্যাকিং ছিল, ওইটা নিয়ে সে কাজ করছে। সে হয়তোবা এই ভিডিওটা দেখছে আগে, তো ওই দিক থেকে আর কি সে আমাদের কাজ করছে, অনেক উৎসাহ দিছে যে এই টিমে অনেক নতুন নতুন প্লেয়ার আছে, তো তোমরা যারা মানে আগে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছো, তো তাদের সাথে একটু উৎসাহ দিয়ে তাদেরকে একটু মোটিভেশন করো, এটাই। কোনো কোনো সমস্যা হচ্ছে কি আসলে ওভারঅল দলের মধ্যে প্লেয়ারদের সাথে, তারপরে কোচদের সাথে, তারা যেগুলো বলছে, কোচরা যে ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা ঠিকঠাক নিতে পারছেন না, নতুন যারা আসছে তারা নিতে পারছে কিনা? না না না, আল্লাহর রহমতে কারোই কোনো মানে সমস্যা হচ্ছে না। যারা আর কি নতুন আসছে ওরাও আর কি সুন্দরভাবে টিমের সাথে অ্যাডজাস্ট করে নিছে, তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো। 22 তারিখ এবং 18 তারিখ আর 22 তারিখ দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবেন সম্ভবত বাহরাইন অন্য 30 দলের সঙ্গে আপনাদের খেলার কথা বলছেন। এই দুটো প্র্যাকটিস ম্যাচ কতটা কাজে দিবে আপনাদের মিশনের জন্য? হ্যাঁ, অবশ্যই অনেকটাই কাজে দিবে, কারণ আপনি দেখেন আমরা দুইটা প্রীতি ম্যাচ খেললে আমাদের টিমের যে একটা কমিউনিকেশন কম্বাইন্ড, এটাও মনে করেন যে তৈরি হবে, কারণ অনেকেই তো নতুন আসছে, তা ওদের সাথে তো ওইভাবে আর কি আমাদের মানে ম্যাচ খেলা হয়নি, তো ওইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে। ওভারঅল যে মিশনটা আপনাদের সেটা নিয়ে কি বলবেন আপনাদের ভাবনা? ওভারঅল মিশন আসলে যেহেতু আমরা প্রথম দিন থেকেই শুরু করছি, তো চাইবো যে দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য, কারণ দেশের মানুষ তো আমাদের দিকে মানে একটা মানে তারা আমাদের দিকে আশা ভরসা করতেছে, কারণ ফুটবলের এখন একটা ভালো একটা জোয়ার যাচ্ছে, তো চাইবো যে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে, আর দেশবাসী যেন আমাদের সবসময় সাপোর্ট করে। আপনাদের কোচ বলছে যে নারী ফুটবল ভালো করতেছে, এটা দেখে যে অনুপ্রেরণা, আবার দেখে চাপো। আপনারা সেদিকে চাপও না করেন কিনা যে মেয়েরা সেখানে গেল সিনিয়র টিম, আবার জুনিয়র টিমও গেল, এক্ষেত্রে ধরেন আপনাদের তো মোটামুটি ক্লাব পর্যায়ে ভালো পয়সা পান বা সারা বছরই খেলেন, শুধু সুবিধা বেশি, এরপর আন্তর্জাতিক অঙ্গনে সেরকম সে অর্থে সাফল্য নাই, যেটা আপনাদের চাপ কিনা? তা তো অবশ্যই, কারণ এটা তো একটা চাপ, কারণ মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে, তো আমরাও চেষ্টা করবো যে মানে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। যেমন দেখেন আপনি যে আমরাও আসতেছি কিন্তু মানে একটা ভালো একটা দিকে যাচ্ছি। তো শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে যে দলগুলোর সাথে আমাদের বেসিক্যালি খেলতে হবে, ইয়েমেন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম, এদের নিয়ে আপনারা কতটা স্টাডি করেছেন, কোচিং স্টাফ থেকে ভিডিও দেখানো বা তাদের সম্পর্কে ধারণা দেওয়া, এই বিষয়গুলোতে কতটা কি হতে পারে? হ্যাঁ, তারা অবশ্যই আমাদেরকে মানে অনেক ভিডিও সেশন বা তাদের খেলার টেকনিক এগুলো নিয়ে অনেক কাজ করছে, তো এখনও তো সময় আছে, তো ওইটা নিয়ে আর কি কাজ চলতেছে। আপনারা হচ্ছে ঢাকাতে কিছু খেলোয়াড় নিয়ে প্র্যাকটিস করলেন, এখন আবার বাইরের আরেক কিছু যোগ দেবো এখানে, মানে বেশি ছড়িয়ে ছিটিয়ে আসার কারণে কি কম্বিনেশনে কতটা প্রভাব ফেলতেছে? বা না, ততটা আসলেই হবে না, কারণ যেহেতু বাহরাইনে আমরা অনেক সময় পাবো, তা আপনার ওরা যারা আছে ওরাও অনেক আর কি ম্যাচুইড আর কি, তো আশা করি সমস্যা হবে না। থ্যাংক ইউ। ম্যানেজার